প্রায় ৫০০ বছরের একটি তেঁতুল গাছকে ঘিরে তৈরি হয়েছে রহস্য আর ধর্মীয় বিশ্বাসের অনন্য এক আবহ। এই গাছটিকে ঘিরে গ্রামবাসীর মুখে মুখে ফেরে নানা রোমাঞ্চকর কাহিনী। স্থানীয়দের দাবি, এই গাছটি শুধু গাছ নয়, এটি একটি জাগ্রত দেবস্থান। যুবক বা কৈশোরকালীন বয়সে আমি যখন এই পথ দিয়ে হাঁটাহাঁটি করতাম সন্ধ্যায়, তখন কিন্তু আমার গা শিউরে উঠতো এবং আমি শুনতাম যে এখানে অলৌকিক কিছু আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের সুরলা গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় ৫ শতাব্দী প্রাচীন এক বিশাল তেঁতুল গাছ। বয়সের ভারে কাণ্ড মোটা, ডালপালা জটাজাল হলেও এখনো সগৌরবে টিকে আছে গাছটি। আমার বাবা তার বাবাকে বলেছে আমি এরকমই দেখি, এরকম অনুমান করে আমাদের জেলা প্রশাসক সাহেব পরিচয় নিয়ে দেখা গেল যে আনুমানিক একটা ৫-৭ বছরের গাছ। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান। তাদের বিশ্বাস এটি সাধারণ কোনো গাছ নয়, এই গাছে রয়েছে দেবদেবীর বাস এবং যুগ যুগ ধরে তারা এই গাছটিকে পূজা করে আসছেন। আমরা বিশ্বাস করি যে এই গাছের মধ্যে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের যে আমরা দেবদেবী বলি, তার মাহাত্ম্য এই গাছে আছে। অনেকেই এই গাছে অদৃশ্যভাবে সাদা ছায়া যুক্ত অবিকল মানুষের মতো কিছু জিনিস দেখতে পেতেন। আমরা হিন্দু সম্প্রদায়ের গ্রামবাসী বিশ্বাস করি যে এই গাছের তলায় আমাদের যেহেতু কালী মাতার মন্দির আছে, এখানে অবশ্যই কোনো না কোনো জিনিস আছে। গ্রামবাসীর দাবি, গাছের কোটর ও ডালে মাঝে মধ্যে বড় আকৃতির সাপের দেখা মেলে। তবে আশ্চর্যের বিষয়, এই সাপগুলো আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। স্থানীয়রা এগুলোকে দেবদেবীর প্রহরী হিসেবেই মনে করেন। বিভিন্ন জন্তুর বসবাস, বিশেষ করে বিভিন্ন বড় বড় যে আমরা সাপ বলে থাকি, সে সাপগুলো এখানে আশ্রয়ে থাকতো এবং অনেকেই যখন গভীর রাত্রে আমাদের পাশে একটি গভীর নলকূপ আছে, এই নলকূপে যখন পানি সেচে আসতো তারা কিন্তু দেখতে পেত এবং আমরা লক্ষ্য করতাম সকালে যখন ওই যে রাস্তায় ধুলো যখন থাকতো তখন আমরা দেখতে পারতাম যে সাপের চিহ্ন দেখা যেত যে এই দিক দিয়ে সাপ প্রবেশ করেছে। আমাদের গাছে একটা অনেক বড় সাপ আছে, যার ফলে এখানে অনেক পাখি বাসা ছিল। এই গাছে আটক না, তারপর পরবর্তীতে আমাদের সব গ্রামের সব যেসব আরো ছোট ছোট গাছ আছে, বাঁশঝাড়, সব গাছে অনেক পাখির বাসা ছিল। ১০-১২ বছর আগে একটা বড় সাপ আছে এই গাছে, সাপের ভয়ে পাখিগুলা সরে গেল। পূর্ণিমা বা অমাবস্যা রাতে অলৌকিক উপস্থিতির কথাও শোনা যায় স্থানীয়দের মুখে। বিশেষ করে পূজার সময় এই স্থানটি হয়ে ওঠে ভক্তদের মিলন মেলা। নিঃসন্তান দম্পতিরা এখানে এসে সন্তান লাভের আশায় মানত করেন। অনেকেই দাবি করেন প্রার্থনার পর তারা সন্তান লাভ করেছেন এবং বিভিন্ন রোগ থেকে পেয়েছেন সুস্থতা। গভীর রাতে, অমাবস্যা, পূর্ণিমা, এই সকল দিনগুলোতে কিন্তু আমাদের কালী মায়ের আপনার পায়ের আওয়াজ কিন্তু কেউ কেউ শুনতে পেয়েছে, এটা আমরা গ্রামবাসী শুনতে পাই। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের কালী মাতা আমাদের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের যে আমরা জনগণ আমরা বসবাস করি, তাদের কাউরে কোনো কিছু ক্ষতি করেনি, বরঞ্চ আমাদের কালী মাতাকে যারা বিশ্বাস করেছে তাদের উপকার হয়েছে। অনেক মা বোনেরা যাদের বাচ্চা হয় না, তারা কিন্তু এখানে এসে এই পূজাতে ছেলে সন্তান বা মেয়ে সন্তান প্রার্থনা করতেন। এক কথায় যে আমরা হিন্দু সম্প্রদায়ের যে বলি যে বর খাওয়া, এটা বলে থাকে, অর্থাৎ এটাতে যদি তারা বিশ্বাস করে ওই পুজোর দিন যদি নিয়ম কানুন মেনেছে, তারা কিন্তু ফলটা পেয়েছে। আবার গাছটিকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করলেও অনেকের ক্ষতিও হয়েছে বলে জানান এলাকাবাসীরা। কেউ যদি তাচ্ছিল্য মনে করে, হয়তো প্রসব করলো কি করলো, এরকম করে দিলে তাকে কিন্তু স্বপ্ন দেখায়, না দিলে তাকে পূজাতে এরকম ভাবে অনেক দিক থেকে আমাদের এই পূজা পার্বণের সময় অনেক কিছু আসে। তাই আমি বিশ্বাস করি যে এই তেঁতুল গাছের কিছু না কিছু অলৌকিক ঘটনা আছে। এদিকে বয়সের ভারে গাছটির কাণ্ড হয়ে উঠেছে স্থূল, আর শাখা প্রশাখা হয়েছে জটাজাল। দূর দূরান্ত থেকে উৎসুক মানুষ আর পর্যটকরা এখনো ভিড় জমান এই জাগ্রত তেঁতুল গাছটি এক নজর দেখার জন্য। আর এখানে ষষ্ঠী পূজাতে যে মেয়েদের বা বউদের বাচ্চা কাচ্চা হয় না, এখানকার বর খায়, হিন্দু মুসলমান সাঁওতাল যত আছে, এখানে মানত মানসিক করলে সে পূরণ হয়, এখনো হয়ে আসছে। বিজ্ঞানের যুগে এসব অলৌকিক বিশ্বাস নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে সুরলা গ্রামের মানুষের কাছে এই তেঁতুল গাছটি তাদের আস্থা ও ঐতিহ্যের প্রতীক। ৫ শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই বৃক্ষ এখন শুধু একটি গাছ নয়, বরং পুরো এলাকার পরিচয়ের অংশ। আমরা বিশ্বাস করি এখানে অবশ্যই দেবদেবীর মাহাত্ম্য আছে এবং আমরা সেই বিশ্বাসের নিরিখেই দেখেন আমরা এই গাছের তলায় কিন্তু বিভিন্ন সময় আমরা দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। আমরা বিশ্বাস
বিশ্বাস করি সুরলা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষদের এই কালী মা সহ অন্যান্য যে সকল দেবদেবী আশ্রিত আছে তারা সকলেই আমাদের সকলেরই কোনো না কোনোভাবে উপকার করে থাকেন। তার ফলাফল আমরা প্রত্যেকে পেয়ে থাকি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু পেয়েছি।